টপিকটা হচ্ছে যে আমরা আমাদের ট্যাঙ্কের জন্য কমার্শিয়াল ডিআইওয়াই বা যেগুলো আমরা হাতের কাছে পাই সেই লাইটগুলো দিয়ে কিভাবে একটা পারফেক্ট ট্যাঙ্ক আসলে রেডি করতে পারি। তো এই টপিকটা নিয়ে আজকে পুরো ভিডিওটা হবে। এটা একটু লং বেশি হবে আমার মনে হচ্ছে, যদিও এর আগের ভিডিওটা 18 মিনিটের ছিল। আপনারা দেখছেন যে একটা পারফেক্ট ট্যাঙ্ক আসলে বা একটা মানে অল ইন ওয়ান একটা ভিডিও ছিল, 18 মিনিটের ভিডিও। আর রেসপন্স আলহামদুলিল্লাহ ভালো পাইছি। ওখানে একজন কমেন্ট করছিলেন ব্যাক সাম্পের জন্য, তো ওই ভিডিওটা খুব দ্রুত নিয়ে আসবো। তো চিন্তা করলাম যে আগে একটা লাইট আসলে কিভাবে চুজ করতে হয় সেটার বিষয় নিয়ে একটা ভিডিও করি। এটা হচ্ছে নেটলিয়ার একটা লাইট। এটার যে একটা আউটপুট, এটা হচ্ছে আউটপুট হচ্ছে 105 ওয়াট। এটার মডেলটা হচ্ছে AT54610 তো এটা হচ্ছে 105 ওয়াটের। এটার এই লেন্থ হচ্ছে 18 ইঞ্চি আর এইদিকে হচ্ছে 7 ইঞ্চি। তো এখন এখানে যে ট্যাঙ্কটা দেখতেছেন আপনারা, এই ট্যাঙ্কের সাইজ হচ্ছে 24, হাইট হচ্ছে 18। এখন এই লাইটটা এখানে ইউজ করাতে আমি কি কি সুবিধা পাচ্ছি এবং কি কি অসুবিধা পাচ্ছি সেই বিষয়টা নিয়ে আমি ডিটেলস একটা আলোচনা করি। যেমন নেটলিয়ার এই লাইটটা, তারপরে চিহিরোজের আছে, তারপরে হচ্ছে আপনাদের উইকেকুয়া এ সিরিজের যে লাইটটা ওইগুলো, এগুলোর হচ্ছে লেন্থ খুবই কম হয় এবং ট্যাঙ্ক আসলে আমরা অনেক লং একটা করতে পারি। বাট এখানে লং বলতে বুঝেছি হচ্ছে মানে ডিপটা আসলে, যে দেখা গেলো যে আমাদের ট্যাঙ্কের হাইট কতটুকু, দেখা গেলো হাইট যদি আমাদের 24 ইঞ্চি হয় তো এই লাইটগুলো খুব সুন্দরভাবে কভার করতে পারে। বাট যদি আমাদের লেন্থ আরও বেশি হয় তখন কিন্তু কভার করতে পারে না। তো এখানে এই লাইটটার জাস্ট আমি 60% ইউজ করতেছি, আমার ট্যাঙ্ক কভার হয়ে গেছে। আমি এটা হয়তো বা আরও কিছুদিন পর 70% ইউজ করব, হাইস্ট হয়তো বা 80% ইউজ করব। তাতেই আশা করি এই লাইটটা আমার খুব সুন্দরভাবে পুরো ট্যাঙ্কটাকে কভার করবে। ট্যাঙ্কের সাইজ কিন্তু আমি আবারও বলতেছি 24, হাইট হচ্ছে 18। এই লাইটটা নিয়ে একটা ছোট মানে একটা ভিডিও আছে। তো এখানে যে বিষয়টা, এটা হচ্ছে এই ট্যাঙ্ক অনুযায়ী এই লাইটটা পারফেক্ট। বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এই যে আমার এই ট্যাঙ্কটা যে 24 ইঞ্চি, সামনের দিকে বা পিছন দিকে একটু 1-2 ইঞ্চি একটু আগাপিছা করে দিতে হয়, তাহলে কোনো দিকে একটু আলো কম পায় বা কোনো দিকে একটু আলো বেশি পায়। এবং কি আমি যখন এটা ওয়াট বেশি ইউজ করব তখন হচ্ছে মাঝের দিকে আলোটা বেশি পাবে। তো এই লাইটগুলোর এটাই একটা অসুবিধা, যেটা সব দিকে আসলে সুন্দরভাবে কভার করতে পারে না। ট্যাঙ্কটার যদি সাইজ আমার 24 বাই হাইট 18 এবং এই পাশেও যদি 18 থাকতো তাহলে এটা পারফেক্ট হইতো, 18 বা 20 ইঞ্চি, তাহলে আমার এই লাইটটা একদম পারফেক্ট, একদম ম্যাচ খাইতো এবং কি সব প্লান্টস খুব সুন্দরভাবে আলো পেত। তো এখানে এই লাইটটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কভার করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। যে বিষয়টা বললাম যে একটু আলো কম বেশি, তো দেখা গেলো যে আমি সেইভাবে আসলে এই ট্যাঙ্কটাকে রেডি করছি বা সেইভাবে আমি আসলে ওয়াটটা হিসাব করে লাইট যে রেড ব্লু গ্রিন যেটা বা হোয়াইটটা অ্যাডজাস্ট করে আমি ইউজ করতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা এরকম একটা ট্যাঙ্কে কভার করতে পারবে। যদি আপনারা 24, হাইট 24 এবং লেন্থে 48 একটা ট্যাঙ্ক করতে চান, তাহলে এরকম লাইট নেটলিয়ার এই লাইটটা বা চিহিরোজের বা উইকেকুয়া এ সিরিজের যে লাইটগুলো, এরকম লাগবে 2টা লাইট। এবং এখানে কস্ট কিন্তু বেশি হচ্ছে যখন আপনি 2টা লাইট কিনতে যাবেন। বাট আপনি যদি 4 ফিট একটা ট্যাঙ্কে প্যান্ডোরা সিরিজটা ইউজ করেন, উইকেকুয়ার প্যান্ডোরা বা নেটলিয়ার যদিও আমি রিভিউ এখনও 4 ফিটের নাই, আমার মনে হয় নেটলিয়ার 4 ফিট হয়, মানে যেটা হয় ওটা বাংলাদেশে কেউ আসলে ইউজ করতেছে কিনা সেটাও আসলে আমি জানি না, তো এই কারণে ওইটা নিয়ে বলতে পারতেছি না। বাট উইকেকুয়ার প্যান্ডোরা সিরিজটা, ওইটা আমাদের ফয়সাল ভাই ব্যবহার করতেছে। ভাই যেহেতু খুব কাছের লোক, ওনার সাথে কথা হয়, তো ওনার ট্যাঙ্কও দেখছে, মাশাআল্লাহ ওনার খুব রেজাল্ট আমার কাছে খুব ভালো লাগছে।
আপনারা যদি 4 ফিট একটা ট্যাঙ্ক করতে পারেন, ফয়সাল ভাইয়ের ট্যাঙ্কটার হচ্ছে সাইজ হচ্ছে 48, 18, হাইটও যতটুকু 18 আছে, পিছনে ব্যাকসাম করা আছে 6 ইঞ্চির। ওনার ওই প্যান্ডোরা সিরিজটা দিয়ে খুব সুন্দরভাবে কভার হয়ে যায় ট্যাঙ্কটা। তো এটা এই লাইটের একটা পার্ট চলে গেল যে আমরা আসলে এরকম একটা কমার্শিয়াল লাইট নিলে কীরকম একটা ট্যাঙ্ক করতে পারি সেটার বিষয়। যেহেতু এই লাইট, আচ্ছা এই লাইটের প্রাইসটা আমি বলি, এই লাইটটার 25,000 টাকা প্লাস বা 25,000 টাকার ভিতরে এই লাইটের প্রাইস। এটা আমি মডেলটা আবার বলে দিই, NL6105P এর মডেল। এটা 25,000 টাকার মতো আসবে। এটা দিয়ে আপনার নর্মালি 24 ইঞ্চি, 18 ইঞ্চি বা হাইট 18 ইঞ্চি এরকম একটা ট্যাঙ্কও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই একটা লাইট, পুরো ডিটেলস আসলে আমি আলোচনা যেহেতু করবো, হয়তো বা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এই লাইটটা হচ্ছে NL595P 85, সব 85 সিরিজেরই লাইট আসলে। এই লাইটটার এটা হচ্ছে অনেক পুরনো মডেল। এই লাইটটা আপনার যেটা হচ্ছে যে এটা হচ্ছে 95 ওয়াটের এই লাইটটা। এই লাইটটা আপনার যেটা কভার করতে হবে সেটা হচ্ছে যে এর দিক হচ্ছে লেন্থ আপনারা দিতে পারেন 24 ইঞ্চি, হাইট 15 ইঞ্চি, আর ওই পাশটা 18 ইঞ্চি। এই লাইটটা এটার জন্য পারফেক্ট। এটা 95 ওয়াট হইলো, আমার কাছে মনে হইলো যে এটা 24 ইঞ্চির, যদি আমরা একটু বেশি লেন্থটা আরও নেই, 30 ইঞ্চি দিই, তো এটা আসলে কভার করতে পারবে না এবং কি একটু সমস্যাই করবে আসলে। এই লাইটটা আসলে পুরোনো মডেল, তো আমার কাছে মনে হলো যে এই লাইটটার জন্য পারফেক্ট ট্যাঙ্ক হচ্ছে 24 ইঞ্চি, একদম পারফেক্ট একটা ট্যাঙ্ক হবে। আর এটা খুব সুন্দর আসলে করে। কিন্তু এই লাইটের পুরনো যে নেটলিয়ার যে লাইটগুলো ছিল, আসলে এখানে একটা বিষয় যেটা আমি নোটিস করলাম সেটা হচ্ছে এই পুরনো লাইটে এর যে একটা রেড কালার, একটা নেটলিয়ার কিন্তু একটা গুজব আছে যে আসলে রেড কালারটা বেশি। আসলেই এটা সত্য কথা, নেটলিয়ার পুরনো যে ভার্সনগুলো এগুলোতে একটু রেড কালারটা বেশি। তো আমি এই লাইট ইউজ করতেছি, আমি জানি যে হোয়াইট কালার দিলেও একটু রেড একটা ভাব চলে আসে, কেমন জানি রেড একটু কম দিলেও একটু রেড কালার বেশি চলে আসে। আর আমার কাছে এমনি সবকিছু এদের ভালো লাগছে। এখানে এই ট্যাঙ্কটার আমার যে সাইজটা, এটা হচ্ছে 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এই ট্যাঙ্কটা আমার অনেক আগের বানানো ছিল, যার কারণে এটার আমি নষ্ট করি নাই, এই ট্যাঙ্কটাতে ইউজ করতেছি। তো এটাতে আমার 50%-এর মতো যতটুকু মনে আছে আমি এটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো আসতেছে। বাট ওই যে বললাম একটু রেড কালারটা বেশি, আপনি যদি সামান্য একটু রেড কালার বাড়াই দেন তো এটা একদম মানে প্রচুর রেড হয়ে যায়। আর আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমার প্রতিটা ট্যাঙ্ক এখন মানে ম্যাক্সিমাম আমার তিনটা ট্যাঙ্ক, আসলে তিনটা ট্যাঙ্ক আমি রিস্কেপ করছি। তিনটা ট্যাঙ্ক রিস্কেপ করার কারণে প্লান্টসের খুব একটা সাইজ ভালো নাই, বাট গ্রো করতেছে মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা প্লান্টসের হেলথ হয়তো বা দেখলেই বুঝতে পারতেছেন যে কীরকম হেলদি আছে। আর এখানে প্রতিটা ট্যাঙ্কে আমার ADA ভার্সন 2 সয়েল ইউজ করা। তো এখানে যেহেতু লাইটের বিষয়, তাই আজকে লাইটের বিষয়টা নিয়ে আমি আসলে আলোচনা করতেছি, অন্য কিছু নিয়ে না। তো এখানে হচ্ছে রেড, ব্লু, গ্রিন এবং হোয়াইট নেটলিয়াতে কিন্তু পাওয়া যায়। তো আমি তিনটে ইউজ করি, মাঝখানে জাস্ট RGBটা ইউজ করতাম, বাট আমার কাছে মনে হয় যে নেটলিয়ার যেহেতু হোয়াইটটা আছে, হোয়াইটটা ইউজ করা দরকার, নাহলে যে এর ফুল একটা যে পটেনশিয়াল একটা যে সেটা আসলে পাওয়া যাচ্ছে না। তো এই কারণে এখন এটা WRGB আসলে ইউজ করতেছে, বাট আমি দীর্ঘদিন জাস্ট RGB ইউজ করছি। আর এটা হচ্ছে NL 545P 85, এটা হচ্ছে 45 সেন্টিমিটার একটা 18 ইঞ্চি ট্যাঙ্কের জন্য। এই লাইটটার ইউজার যারা আছেন তারা ভালোভাবে জানেন যে এটা আসলে হ্যাঙ্গিং কিন্তু করা যায় না। তো এটা আসলে রশি দিয়ে এমনি ঝুলা রাখা হয়েছে, বোঝা যাচ্ছে না হয়তো ভিডিওতে, বাট এটা এমনি ঝুলা রাখা হয়েছে, হ্যাঙ্গিং আর করা হয়নি। এটা স্ট্যান্ডটা কাটে ফেলা হয়েছিল যার কারণে। তো এখানে একটা এই লাইটটাতে এটা হচ্ছে ফুল হোয়াইট দিয়ে আসলে ইউজ করতেছে আমার ট্যাঙ্কে, পুরো হোয়াইট, কোনো রকম RGB কোনো রকম ইউজ করা হচ্ছে না। তো এই কারণে আপনারা হয়তো বা একটু কালারটা একটু অন্যরকম লাগতে পারে, যে রেডগুলো রেড হয়নি, অন্য ট্যাঙ্কে ঠিকই রেড হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে এটা যে হোয়াইট কালারটা ইউজ করার কারণে একটু রেড কালারটা একটু ডিপ হয়েছে কম প্লান্টসগুলোতে, বাট নর্মালি
এটা যদি আমি অন্য একটা ট্যাঙ্কে শিফট করি বা অন্য একটা লাইট যদি এখানে শিফট করি, তো এটা কিন্তু আবার আমার রেড কালার মানে প্লান্টসগুলো ধরবে। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি হোয়াইট ইউজ করতেছেন এই জন্য কালারগুলো আসলে ঠিক না, আপনি বুসি মানে একটু মানে বুশি টাইপ দেখা যায় আপনার রেডগুলো। আসলে ভাই এরকম না। আপনি আমার প্লান্টসগুলো যারা আমার থেকে কালেক্ট করছেন তারা জানেন যে আমি যেরকম ছবি দিই সেম টু সেম ওরকমই হয়। তো এখানে বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন একটা হোয়াইট যখন একটা কালার আসলে সবসময় দেখব, তো ওর যে ন্যাচারাল যে ভাবটা ও কিন্তু হোয়াইটে নিয়ে নেবে। যেহেতু এটা আমাদের আসলে সূর্যের আলো না, তাই এটা ওইভাবে আসলে সম্ভব না। তো এখানে এই লাইটটা দিয়ে, যেমন এই 45 সেন্টিমিটার লাইটটা দিয়ে এটা কিন্তু আমরা 4 ফিটের একটা ট্যাঙ্ক, 2 ফিটের একটা ট্যাঙ্ক কভার করতে পারবো। 24 ইঞ্চি বাই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা খুব সুন্দর ট্যাঙ্ক একটা কভার করা যাবে একদম, মানে কোনো রকম মানে চিন্তা ছাড়াই। কিন্তু ওই যে বললাম এইটার হচ্ছে স্ট্যান্ড সঙ্গেই থাকে। তো এটা আপনি আমার যতটুকু মনে আছে যে এটা স্ট্যান্ডটা আসলে বাড়ানোও যায় না, এটা এই 45 সেন্টিমিটারের ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে, মানে 18 ইঞ্চি ট্যাঙ্কের জন্য। এই ট্যাঙ্কটার ভিডিও আমার দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, এই ট্যাঙ্কটা আপনারা দেখছেন। তো এখানে ফুল হোয়াইট ইউজ করা, বাট তারপরেও কালার মাশাল্লাহ আপনার অন্যান্য ট্যাঙ্কের থেকে এখানকার প্লান্টসগুলো খুব হেলদি এবং খুব সুন্দর। তো আপনারা নর্মালি যদি কেউ মনে করেন যে ভাই আমি আসলে কমার্শিয়াল লাইট বা ডিআইওয়াই লাইটে যেতে চাচ্ছি না, আমার একটা কম বাজেটের ভিতরে একটা ভালো লাইট সাজেস্ট করেন, তাহলে আমি আপনাদেরকে বলতে পারবো যে নর্মালি হচ্ছে যে ফিলিপসের যে বাল্বগুলো পাওয়া যায়, ফিলিপসের গুলো কিন্তু লোকালগুলো না, ফিলিপসের 2 ফিটের যে বাল্বগুলো পাওয়া যায় যেগুলো এখন ফ্ল্যাট একদম মানে বক্সি টাইপের, ওই লাইটগুলো আপনারা নিতে পারেন। ওটা একটা ট্যাঙ্ক আপনার খুব সুন্দরভাবে গ্রো করা দিবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি ওখানে আবার কালার চান যে ভাই ডিপ রেড হবে, তো ভাই এটা সম্ভব না, ওটা দিয়ে ডিপ রেড হবে না। বাট এই যেমন আমার যেটা দেখতেছেন আপনারা সেম এরকমই থাকবে। এটা খুবই সুন্দরভাবে আসলে নর্মাল আমরা যে লাইটগুলো 500-600 টাকা দিয়ে একটা ট্যাঙ্ক অনায়াসে করতে পারবো, যদি মশ গ্রো করে দিতে তাও পারবো। আমি নর্মাল লাইটগুলো নিয়েও আসতেছি, একটু হয়তো বা লং ভিডিও হচ্ছে, বাট আশা করি যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা আপনার বাজেট এবং কি আপনার ট্যাঙ্ক অনুযায়ী কোন লাইটটা আপনার ট্যাঙ্কের জন্য সুইটেবল। যদি আপনারা কমার্শিয়াল পারচেস করতে পারেন তাহলে অবশ্যই সোজাসুজি কমার্শিয়ালে চলে যান। বাট যদি কমার্শিয়াল পারচেস না করতে পারেন তাহলে ভাই মানে আপনার যেটা আয়ত্তের ভিতরে হচ্ছে বা আপনার বাজেটের ভিতরে হচ্ছে সেই লাইটটি আপনারা কিনেন, এতে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত উইকেকুয়া L90 Pro, যেটা আমি বেশ কিছু মাস ধরে ইউজ করতেছি। তো এইটা আসলে প্রথম যেটা আমি ইউজ করছিলাম সেটা হচ্ছে যে উইকেকুয়া L60, সেটার একটা আনবক্সিং ভিডিও এবং কি ডিটেলস হয়তো বা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, আমার ঠিক মনে নেই। তো ওইটা হচ্ছে আমার প্রথম লাইট ছিল উইকেকুয়ার। আর সেটা নেওয়ার সময় আমি আসলে অনেক কিছু আসলে মানে বুঝে শুনে অনেক কি বিরক্ত করে আসলে লাইটটা চুজ করছিলাম। তো তারপর থেকে আমার কাছে মনে হইলো যে আমি আসলে উইকেকুয়ার যে কোনো কিছু লাইটই নিতে পারি, এতে কোনো সমস্যা নেই। নেটলিয়ার থেকে উইকেকুয়া অনেক কিছু ভালো, যেমন যদি আর পার্টস কখনো নষ্ট হয়ে যায় আপনি বাহির থেকে সেলার দ্বারা খুব দ্রুত আনিতে পারবেন। নেটলিয়ার কিন্তু ওই পিসিবি বোর্ডগুলো মাদারবোর্ডের সঙ্গেই লাগানো, তো দেখা গেলো নষ্ট হইলে পুরো লাইটের যে ফ্রেম সব কিছু আসলে নিয়ে আসা লাগে। এই জন্য উইকেকুয়া অনেক কিছু দিয়েই আমার কাছে মনে হয় ভালো লাগছে। অন্তত প্রাইস 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 সেম, ওই 200-100 টাকা 500 টাকা কম বেশি হয় আর কি। তো এটা হচ্ছে উইকেকুয়া L90 Pro। আমার ট্যাঙ্কের সাইজ হচ্ছে 36-18-18, এটার হাইট হচ্ছে 18 কিন্তু। তো এটাতে আমি 70% ইউজ করতেছি, হাইট 18, লাইটটা কিন্তু ট্যাঙ্ক থেকে প্রায় 6 ইঞ্চি উপরে আছে। তো আমি এটা ইউজ করতেছি, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি যে আসলে এটা খুব সুন্দরভাবে হাইট যে 18 আছে খুব সুন্দরভাবে কভার করতেছে। যদি এই ট্যাঙ্কটা এই লাইটটা দিয়ে যদি আমি আসলে হাইট 24 লেন্থ 36 এরকম একটা ট্যাঙ্ক করতে চাই, তো
তো খুব সুন্দরভাবে আসলে কভার হয়ে যাবে। তখন হয়তো আমাকে 100% লাইটটি ইউজ করতে হবে, যে 100% পাওয়ার। বাট আমার মনে হয় যে 36, 18, 24 একটা ট্যাঙ্ক উইকেকুয়া L90 Pro বা L60 Pro বা L120 Pro যেগুলো আছে, এগুলা আসলে সবগুলোই কভার করবে। হাইট যদি আমরা আসলে বাড়াই, আমরা যদি অনেকে বলে বা আমি নিজেই আসলে জানি যেটা, বা আমি যেটা আসলে বড় ভাইরা যেটা বলছে আমাকে, যে কমার্শিয়াল লাইট হইলেও হাইটটা 18-র ভিতরে রাখা উচিত, তাহলে একটা ভালো পারফেক্ট রেজাল্ট পাবো। এখানে হয় কি, পানির ঘনত্বটা যখন বাড়ে যায় লাইট নিচের দিকে কম যায়, তাই আসলে হাইয়েস্ট কমার্শিয়াল লাইট ইউজ করলে হাইয়েস্ট সাইজ হচ্ছে 18, এটাই বেস্ট। আর যদি আপনি যেমন ওই যে নেটলিয়া বা উইকেকুয়ার এ সিরিজের যে লাইটগুলো বললাম, সেই লাইটগুলো যদি ইউজ করেন তাহলে আপনি হাইট 24 ইঞ্চি কেন 30 ইঞ্চিও দিয়ে ট্যাঙ্ক কভার করতে পারবেন, কারণ ওই লাইটগুলো বানানোই হয় ওই কারণে। তো ট্যাঙ্ক দিয়ে স্কেপ করার পর অবস্থা খুবই খারাপ, প্লান্টস আসলে গ্রোথ কমে গেছে। তারপরে প্লান্টস মাঝখানে আবার ট্রিম দিলাম, কিছু সেল করলাম, যার কারণে প্লান্টসের গ্রোথ একবারে নাই বললেই চলে। বাট যা আছে আলহামদুলিল্লাহ, প্লান্টসের কালারও হয়তো দেখতে পারতেছেন আপনারা যে কত সুন্দর কালার ধরছে। আর রিস্কেপ করার বয়স মনে 10 দিনের মতো হচ্ছে, যতটুকু মনে আছে আমার, 10 দিনের বেশি হওয়ার কথা না। এটা হচ্ছে উইকেকুয়ার যে ট্যাঙ্কটা, ওইটাই। এটা মেটার কালারটা দেখতে পারতেছেন কি পরিমাণ ডিপ রেড আসছে। আসলে যারা আমার পেজে আছেন অ্যাকুরিয়াম শপ দিনাজপুরে, তারা হয়তো বা দেখছেন, আমি রিসেন্টলি একটা পিক আসলে পাবলিশ করছি এই মেটাকে আসলে চিমটিতে নিয়ে, তারা হয়তো বা খেয়াল করছেন যে কি পরিমাণ কালার আসছে। তো ওইটা হচ্ছে উইকেকুয়ার এই লাইটটাতেই, জাস্ট মানে কি বলবো, আমি এই জন্য আসলে উইকেকুয়ার আসলে ফ্যান বলতে পারেন, যে আমি আমার সঙ্গে কেউ কথা বললে বা কেউ সাজেশন চাইলে আমি ডাইরেক্ট উইকেকুয়াই বলি, কারণ আমি যেটা ইউজ করি আমি সেটাই কাস্টমারকে বলি, যেটা ইউজ করি নাই কখনো আমি ওইটা আসলে কখনোই কাস্টমারকে বলি না। এখন পর্যন্ত কোনো কাস্টমার হয়তো বলতে পারবে না যে আমি আসলে মানে ইউজড না করে কাস্টমারকে কোনো সাজেশন দিছি। এটার মানে যে রেড কালারটা, এটা খুবই সুন্দর আসলে, এটা বলার মানে কোনো ভাষাই রাখে না, এটা বলার মতো কিছু নাই। আর এটা হচ্ছে দা একুয়াভার্স তুহাভাইয়ের লাইট। এটা আসলে এই ট্যাঙ্কটা আগে আমার এইভাবে ছিল, এটা এখন লম্বা লম্বি করা হয়েছে, ট্যাঙ্কটা রিস্কেপ করবো করে করা হচ্ছে না, যার কারণে আসলে বোঝা যাচ্ছে না। বাট এটার প্লান্টসের কোয়ালিটি আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হেলদি আসলে প্লান্টসগুলো আছে। এয়ার গ্রাস দিয়ে একদম ভরে গেছে ট্যাঙ্কে, কালারও খুব সুন্দর। এটা আসলে এমন একটা চিপা জায়গায় তারপরে যে প্লান্টস এত সুন্দর আসলে আছে, এটা আসলে ভাই মানে কি বলবো, বলার মতো কিছু নাই। তো তুয়া ভাইয়ের লাইট আপনারা যারা নিছেন বা নিবেন ভাবতেছেন, যদি পুরনো ভার্সনগুলো হয় তাহলে ওনার লাইটের হাইয়েস্ট হাইট হচ্ছে 1 ফিট, যেটা আমি আসলে রিকমেন্ড করবো। হয়তো বা ভাইয়ের সাথে আমি বিষয়টা ডিসকাস করছিলাম, ভাইয়ের সাথে হয়তো এই বিষয়টা আমার কথা হয়েছিল আর কি। হাইয়েস্ট ট্যাঙ্কের সাইজ হচ্ছে 1 ফিট। হ্যাঁ, এখন আপনি 15 ইঞ্চি করতে পারেন, বাট 15 ইঞ্চি আসলে একটু সমস্যা হয়, নিচের দিকের যে লেয়ারটা সেটা একটু আসলে উঁচা করা লাগে, মাটি বা একুয়াস ফেলে আমরা যেটা দিয়ে করি না কেন। বাট এটা 1 ফিট একদম খুব সুন্দরভাবে কভার করে। আর যদি আমরা 15 ইঞ্চি ট্যাঙ্ক করি তারপরেও করতে পারবো, 15 ইঞ্চি ট্যাঙ্কও আশা করি কভার হয়ে যাবে। লাইটটা আমি ইউজ করতেছি 30% এটা ইউজ করা, সরি 70%, ভাইয়ের লাইটটা 70% দিয়ে ইউজ করতেছি। আর আমি যেটা আসলে ভাইয়ের এখানে যে মূল বিষয়টা আমি দেখি সেটা হচ্ছে যে ওনার যে মানে কালারগুলো, এই যেমন আপনার রটেলা গ্রিনটা, মেক্সিকানা বিডিটা, ট্রিপাটি আছে, এখানে হেয়ার গ্রাস আছে, যদিও বোঝা যাচ্ছে না, বাট প্রতিটা প্লান্টস সুন্দর একটা কালার ধরে আছে। এখানে যে গ্রিন কালার বলেন, তারপরে ন্যাচারাল যে একটা কালার, আসলে এখানে রেড কালার প্লান্টস থাকলে হয়তো বা দেখানো যেত, বাট এখানে যে ন্যাচারাল যে কালারগুলো এটা খুব সুন্দর ধরে আছে। আর এই ট্যাঙ্কটার যারা জানেন তারা তো জানেন, বাট যারা জানেন না আমি তাদেরকে বলি, এই ট্যাঙ্কের বয়স হচ্ছে 2 বছর। এখানে মাটি ব্যবহার করা হয়েছে আমাদের বাংলা মাটি, সিলেট স্যান্ড, আর এখানে যে গ্রাউন্ড ফার্টিলাইজার ইউজ করছে সেটা হচ্ছে অল ইন ওয়ান, সেটা হচ্ছে আমার নিজের বানানো ছিল।
যেটা আমি দীর্ঘ 2 বছর ধরে ইউজ করতেছি। 2 বছরে এর ভিতরে কোনো রকম আর এক্সট্রা কোনো ফার্টিলাইজার দেওয়া হয় না, কোনো লিকুইড ফার্টিলাইজার না, কোনো কিছু না। এবং ব্রেকিং নিউজ হচ্ছে এটা যে এই ট্যাঙ্কটার আমার 4 মাস কোনো পানি চেঞ্জ হয়নি, 4 মাস মনে হয় প্লাস। এই ট্যাঙ্কটার কোনো রকম পানি চেঞ্জ করিনি আমি। এটা আসলে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, বাট এটাই সত্য যে এই ট্যাঙ্কের আমার 4 মাস কোনো পানি চেঞ্জ হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ প্লান্টস খুবই হেলদি আছে, আশা করি যে আরও অনেক দিন এটা থাকবে। তো তুহা ভাইয়ের লাইট যেগুলা, এটা হচ্ছে যে ওনার লাইটের যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এরকম লম্বা হয়। তো আপনারা এই পাশে একটা 12 ইঞ্চি ট্যাঙ্ক আপনারা নিতে পারেন, হাইট 15 ইঞ্চি হাইস্ট নিতে পারেন, আর এই পাশে আপনারা যতটুকু বাড়াবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এটা হচ্ছে ভাইয়ের মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফ্রেম আর কি, লোকাল যে ফ্রেমগুলো। বাট মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে ওনার স্ট্রিপ লাইটগুলো এগুলো দেখতে হবে। ফ্রেম কি হচ্ছে, যখন আমরা লুকের দিকে আসবো তখন ভাইয়ের সাথে কথা বলে উনি ফ্রেম আসলে চেঞ্জ করে দেয়। এটা পুরোটা আমাদের বাজেটের উপরে নির্ভর হয়। এই ট্যাঙ্কটার সাথে আপনারা অনেকেই আসলে পরিচিত আছেন। এটা হচ্ছে নিও হিলিওস লাইটটা দিয়ে করা। এটা হচ্ছে পুরনো মডেলটা। তো এই মডেলটা দিয়ে আমি 1 কিউব করার চেষ্টা করছিলাম, ওইটা হয়নি। তো পরে আসলে আমি একটা ট্যাঙ্ক নিছি, এটা হচ্ছে এই পাশে 12 ইঞ্চি, এই পাশে 7 ইঞ্চি, হাইটও 7 ইঞ্চি। আর এই ট্যাঙ্কটার মূল অবস্থা হচ্ছে এটা আসলে ট্রায়াল পারপাসের একটা ট্যাঙ্ক। এখানে কোনো রকম গার্ডেন সয়েল বা গ্রাউন্ড ফার্টিলাইজার বা ইকুয়া সয়েল ব্যবহার করা হচ্ছে না। পুরো ট্যাঙ্কটা টিকে আছে হচ্ছে আপনার CO2 এবং লাইট লিকুইড ফার্টিলাইজারের উপরে। যদিও কিছু কিছু জায়গায় একটু আপনার ফার্টিলাইজার ইউজের কারণে একটু এলগি আসছে, বাট এটা স্বাভাবিক। আপনি একটা ট্যাঙ্কে ফার্টিলাইজার ইউজ করবেন, ট্যাঙ্কে এলগি আসবে না, এটা একটা অসম্ভব ব্যাপার, এলগি আসবে। তো এই হচ্ছে ট্যাঙ্কের অবস্থা। আপনার নিউ হিলিওটা দিয়ে 12 ইঞ্চি বাই 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এরকম একটা ট্যাঙ্ক করতে পারবেন, বাট 12 কিউব করার পসিবিলিটি নাই। এটা আপনারা এখন যে যাই বলেন না কেন, এখন যারা করছেন তাদের বিষয় আলাদা, বাট আমি অন্তত পারিনি। আর এই ট্যাঙ্কটা হচ্ছে হতভাগা একটা ট্যাঙ্কটা করছিলাম খুব আগ্রহ নিয়ে, বাট এটা যত্নের অভাবে এই ট্যাঙ্কটার হচ্ছে এই অবস্থা। গ্রিন এলগি ধরে গেছে, প্লান্টসে গ্রিন স্পট এলগিও আসে, তারপরেও প্লান্টস আলহামদুলিল্লাহ সুস্থ আছে। বাট এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এনোবিয়াস আসলে CO2 ছাড়া গ্রো করে কিনা, ভাই গ্রো করে না ভাই, জীবিত থাকে। ঠিক আছে, এখন এটা নিয়ে হয়তো আমার সাথে তর্কাতর্কিও করতে পারেন, বাট গ্রো করে না, জীবিত থাকে। কারণ এই গ্রো আপনার ভাই চোখে পড়বে না, এত স্লো গ্রো করে যে এটা আপনার চোখেই পড়বে না। আর এই ট্যাঙ্কটাতে হচ্ছে X7 এর লাইট ইউজ করা। এটা যখন আমি প্রথম আসলে হবিতে আসি তখন এই লাইটটা পড়েছিল। এখানে একটা ফিল্টার দেওয়া আছে। এই হচ্ছে ট্যাঙ্কের অবস্থা, স্নেল আর স্ট্রিম দেওয়া আছে শুধু ট্যাঙ্কে। তো এইখানে যদি আমি CO2 দিই হয়তো বা আমার প্লান্টসগুলো খুব দ্রুত হেলদি হয়ে যাবে, বাট এটাতে CO2 দেওয়ার মতো কোনো রকম ইচ্ছা নাই। এটা যেভাবে আছে এইভাবেই থাক। বাট আমি তখনও বলছি, এখনও বলতেছি, CO2 ছাড়া এনোবিয়াস বলেন, বুসে বলেন, ভাই প্লান্টস গ্রো করে না। এটা আসলে মানে একটা অস্বাভাবিক ব্যাপার। এখন কারো যদি গ্রো করে তাদের সাথে আসলে তর্ক করার মতো কিছু নাই, কারণ ওনারা ভাই করতে পারছে, ওনারা হচ্ছে ভাই লেজেন্ড লোক, ওনাদের সাথে আসলে তর্ক করা যাবে না। ওটা করতে পারছে, এখন আপনি পারবেন এরকম না ভাই। আমি যেটা পারতেছি হয় আপনি পারবেন না, আপনি যেটা পারতেছেন ওটা আমি পারবো না, তাই আসলে এটা নিয়ে তর্কাতর্কি করা যাবে না। আর যারা পারতেছেন তাদেরকে তো অবশ্যই মানে ওনাদের কাছে সাজেশন নিতে হবে, এবং কি আমারও শিখতে হবে, শিখার ভাই শেষ নেই। আর এই ট্যাঙ্কটার সাইজ হচ্ছে এই পাশে 6 ইঞ্চি আছে, 8 ইঞ্চি, এই পাশে 10 ইঞ্চি, আমার ঠিক মনে নেই। প্লান্টস এনোবিয়াসগুলো নতুনভাবে অ্যাড করা হয়েছে, অন্য ট্যাঙ্কে ছিল। CRS স্ট্রিম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে। আর এটাতে যেটা হচ্ছে যে আমার এই পুরনো একটা লাইট ছিল DIY লাইট, যেহেতু আসলে স্ট্রিপগুলো আমি কিনে রাখছিলাম আগে, তো নিজেই বানাইছিলাম। এই বর্তমানে লাইটটা দিয়ে আসলে এই ট্যাঙ্কটা রান করতেছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্লান্টস তারপরে স্ট্রিম সবাই সুস্থ। এগুলো হচ্ছে নিউ মেম্বার, এখনও এদের কালার
এখনো আসেনি ওইভাবে, দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। আর আপনারা একদম কম বাজেটের ভিতরে যদি একটা লাইট চান তাহলে হচ্ছে এগুলা লাইট আমাদের কিনতে পাওয়া যায়। আমি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা ওই ফিলিপসের যে বাল্বগুলো পাওয়া যায় ওগুলো নিতে পারেন। ওই লাইটগুলো ব্রাইট আলো এবং কি আমার কাছে, আমি অনেক আগে ইউজ করছি, আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ট্যাঙ্কে CO2 দেওয়া হয় বলতে DIY দেওয়া হয়। এই যে কন্ট্রোলারগুলো দেখতেছেন, এই কন্ট্রোলারগুলো আসলে চেঞ্জ করা হবে, যার কারণে এটা আপাতত CO2 অফ রাখা হয়েছে। এটার কমার্শিয়ালে চলে যাব, সিলিন্ডার আছে, জাস্ট 608 আসলে কিনা হয়নি এখনো, যার কারণে। তো আজকে 3 দিন মনে হচ্ছে CO2 অফ। আপনারা দেখতেই পারতেছেন বাবুল কি পরিমাণ তার প্রয়োগ হয়েছে, আসলে প্লান্টস ভালো বার্নিং করছে। এই যে রিশিয়া মোষ এগুলা একদম খুব হেলদি আছে, পিনাডিফিডি ইউকেও খুব হেলদি আছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আসলে লোটেকে পসিবল কিনা। লোটেকে ভাই আমি দেখলাম তো লোটেকে পসিবল, বাট আপনাকে হেভি লাইট থাকা লাগবে। যদি ভালো লাইট না হয় আসলে ভাই এটা সম্ভব না। রিশিয়া মোষও খুব সুন্দর পার্লিং করছে, তো খুব সুন্দরভাবেই আছে প্লান্টসগুলো এখন পর্যন্ত, কোনো রকম আসলে সমস্যা হয়নি। তো এই লাইটগুলো দিয়ে আপনারা করতে পারেন। এই লাইটগুলো আপনার দেখা গেলো যেমন আমার এখানে আমি 3টা ইউজ করছি। এটা চায়না যেগুলো ছিল এগুলো হচ্ছে অনেক আগের, প্রায় 2 বছর আগের এই লাইটগুলো পড়েছিল, ব্যবহার করা হয়নি, ভাবলাম যে এই ট্যাঙ্কটাতে এমনি দিয়ে দিই। তারপরে ফিলিপসের যদি বাল্বগুলো নেন তাহলে যথেষ্ট। আপনারা একটা 12 ইঞ্চির জন্য 12 ইঞ্চি লাইট পাওয়া যায়, 24 ইঞ্চি ট্যাঙ্কের জন্য 24 ইঞ্চি পাওয়া যায়, শুধু হোয়াইট কালার হয়। বাট আমার কথা হচ্ছে আপনার যদি প্লান্টস হেলদি থাকে তো কালার দেখার কোনো আসলে মানে যায় আসে না। সেটার উদাহরণ হচ্ছে এটা, যেমন ফুল হোয়াইট কালার দিয়ে আপনারা জাস্ট দেখেন যে কি পরিমাণ আসলে সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের ভাই একটু বুঝে শুনে আসলে ডিসিশনগুলো নিতে হবে, আপনাদের বাজেট যেরকম সেই হিসাবে আসলে আপনারা চিন্তা ভাবনা করেন। আমার একদম প্রথম যে ভিডিওটা, আশা করি 18 মিনিটের ভিডিওটা দেখলে আপনারা হয়তো বা আরও ডিটেলস ভালোভাবে আসলে বুঝতে পারবেন। তা আজকে এই পর্যন্ত। আশা করি যে লাইট আপনারা কোনটা নেবেন আপনার ট্যাঙ্ক অনুযায়ী হয়তো বুঝতে পারছেন। আর ট্যাঙ্ক কীভাবে আসলে পছন্দ করবেন ডিটেলস ওই ভিডিওতে আছে, আর ওটা নিয়ে কথা বলতেছেন। আর অবশ্যই আমি খুব দ্রুত ব্যাক সাম্পের যে ভিডিওটা সেটা নিয়ে আসবো।